হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো রিয়া শুভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। তো আমার এই গলা, কান, তারপরে এই গালের এই পাটি, দাঁত ফাঁত সমস্ত কিছু ব্যথা, সব ঠান্ডা লাগার কারণে। আর চোখটাও খুব ব্যথা, খুললে বন্ধ করলে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি, তো রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে। কিসের অনুষ্ঠান সবই তোমাদেরকে বলবো। তো তার আগে চলো আলু ভাজাটা বসিয়ে দিই। অনেকটা লেট বলবো না, অনেকটা তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছি। তো 8টার সময় এসেছিলাম রান্নাঘরে। বাসি কাজবাজ আমি মা দুজনে মিলেই ভাগাভাগি করে নিয়েছি। ভাগাভাগি বলতে গেলে ওইভাবে কিছু না, মানে মা দুটো করলো, আমি দুটো করলাম, হয়ে গেল। তো এইদিকে দেখো সমস্ত মশলাপাতি সমস্ত কিছু বসে গুছিয়ে থেকে করে নিয়েছি। তো পেঁয়াজ আদা রসুনটা বাটা হয়নি, ওটা একটু পরে বাটবো। তো মাংসটা দেখালাম, আর এখন দেখালাম পাবদা মাছ। তো আজকে পাবদা মাছের ঝাল করব সর্ষে দিয়ে। বললাম বাড়িতে অনুষ্ঠান আছে। আর এদিকে ডাল আর আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো ধীরে ধীরে আমি সব রান্নাবান্নাটা কমপ্লিট করে নেবো। তো সব পুরোটা দেখানো সম্ভব না, কারণ তাহলে অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো বারবার করে তোমাদেরকে আমি বলছি অনুষ্ঠান, তো কিসের অনুষ্ঠান সেটা এবার তোমাদেরকে বলি। তোমরা আমার ভিডিওতে দেখে নিয়েছো যে আমার ননদের মেয়ের অন্নপ্রাশন হয়েছে। তো ওই ছোট্ট পুচকিকে আজ আমরা মামা ভাত খাওয়াবো, আজকে ও মামা ভাত খেতে আসবে। তো ও আমাদের বাড়িতেই থাকে, দিদিভাই যেহেতু চাকরি করে, তো সেই কারণের জন্য দিদিভাইয়ের দেখাটা সম্ভব হয় না। তো মা আমার শাশুড়ি মায়ের কাছেই ও আমাদের বাড়িতেই থাকে, রেগুলার যাতায়াত করে। তো সেই মামা ভাত তো রোজই খাচ্ছে। তো আজ একটু অনুষ্ঠান করে কি বলে বলো তো, যে জামাইয়ের জন্য রন্ধন, সবাই করবে ভক্ষণ, তো সেই অবস্থা। আর রান্নার মাঝখানে আমি একটু মেয়ের জন্য আঙুরের রস করে নিলাম। আর আঙুরের এই যে ছিবড়েটা যেটা বেঁচেছিল, ওটা আমি খাই, মেয়ে রস খাই, আমি ছিবড়েটা খাই। তো যাই হোক, বাচ্চা কাচ্চাদের তো দেখো কাজ রয়েছে বলে যে বাচ্চা কাচ্চাদের খাওয়ায় গাফিলতি করতে হবে, তেমনটা কিন্তু আমার মধ্যে একদমই নেই। তো কাজও হবে, বাচ্চাদেরকেও দেখভাল ঠিকঠাকই করতে হবে। তো টাইম টু টাইম মাম্মাম যেভাবে রেগুলার যা যা খায় সমস্ত কিছুই আমি ফাঁকে ফাঁকে করে ওর জন্য জোগাড় দিচ্ছি। তো ওর পাপার সাথে ছাদে ছিল, তো তাই ছাদে এসেই ওকে ফলের রসটা খাইয়ে দিলাম, আঙুরের রস। তো যাই হোক, খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি নিচে যাব, বাদবাকি রান্নাগুলো সারবো। তো তারপরে রান্নাবান্নাগুলো আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না। আর আজকে আমি রান্নাবান্নাগুলো 11:30টার মধ্যে গাইস কমপ্লিট করে ফেলেছি। তো রান্নাঘরে ঢুকেছিলাম আমি 8টার সময়, আর 11:30টার মধ্যে পুরো কমপ্লিট। আর এখন আমি মেয়েকে টাটা করে দিয়ে নিচে চলে যাচ্ছি, ওর পাপার কাছে খেলাধুলা করুক, থাকুক। আর চলো গিয়ে তোমাদেরকে রান্নাবান্না কী করেছি না করেছি সেটাই দেখাচ্ছি। এসে আমি ওপর থেকে এসে ছাদ থেকে এসে আমি অনেক রান্নাবান্না বাকি ছিল, সেগুলো করেছি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। তো ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পুচকির জন্য ছিল 5 রকম ভাজা, আর এটা ছিল বাবার মাংসর ঝোল, আর পাবদা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে। আর এদিকে ছিল চাটনি, পাঁপড়, আর এটা ছিল পিঠে। প্লেটে যেটা দেখছো ওটা পিঠে। তো এই যে দুটো পুচকি আমার মেয়ে আর দিদির মেয়ের জন্য দুটো পাবদা মাছ ভাজা রেখেছি। আর এদিকে ছিল দই আর মিষ্টি, আর তার সাথে কিন্তু স্যালাডও কেটেছিলাম, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর এই ঠোঙাটার মধ্যে ছিল আমৃত্যি, যখন মিষ্টি দই আমি কিনতে গিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করে, তো মেয়ে বলেছিল আমৃত্যি খাবে, তো সেই জন্য ওর জন্য আমৃত্যিটা নিয়েছি। আর এই যে ওটা আমৃত্যি বলে না কী বলে জানি না। তো যাই হোক, এখানে শসা, পেঁয়াজ, লেবু, টমেটো, গাজর সমস্ত কিছু কিন্তু স্যালাডের জন্য কেটে রেখেছি। তারপর আমি স্নান টান সেরে চলে গিয়েছিলাম দূর্বা তুলতে, কারণ ভাগ্নিকে আশীর্বাদ করতে হবে, সেই জন্য দূর্বা তুলে নিলাম। আর আমাদের বাড়ির পাশেই এই দূর্বাগুলো ছিল, তো বেশি দূর আমাকে যেতেও হয়নি। তো যাই হোক, এবারে ঠাকুর ঘরে এসে চন্দনটা ঘষে নিচ্ছি। বেশ মজা লাগছে যেন নিজের হাতে বাড়ির এই কাজকর্মগুলো করতে। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের থেকে বেশি আনন্দটা হয়। আনন্দ যদি মনে থাকে তো কষ্টটা আর মালুম হয় না। তো যাই হোক, নিজের হাতে সমস্ত কিছু আয়োজন করছি বলে আরও বেশি ভালো লাগছে। আর এই যে ভাগ্নির জন্য এই ছোট্ট একটা গিফট এনেছি রূপোর। তো সোনার কিছু দিতে পারলাম না, ওর মামা কিছু দেয়নি, রূপোর এই ভেসলেটটা দিয়েছে। আর মা সোনার আংটি দিয়েছে, আমার শাশুড়ি মা আংটি দিয়েছে, আর আমরা ওকে ভেসলেটটা দিলাম। আর মামা ভাত খাবে বলে নতুন জামাটা কিনেছিলাম, ওই জামাটা দিয়েছি। আর এদিকে আমি খাবার দাবার তারপর ওর জন্য সমস্ত কিছু ডেকোরেশন করছি।
তো এইরকমই একটা কার্টুন মতন করেছিলাম, কি করেছি ঠিক আমি বুঝতে পারছি না নিজেও। তো যাই হোক, এরকম করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখন এই যে এটা ঠিক মামা ভাত বলে না দুধ ভাত খাওয়া বলে, ঠিক আমি জানি না। তো আমার শ্বশুরবাড়িতে দেয় দুধ ভাত, তো যাই হোক আমার বাপের বাড়িতেও তাই। তো এটাই আর কি, তোমাদের কার কি নিয়ম আছে জানি না। তো ছোট্ট পুচকিকে দেখো আমি আর দিদিভাই দুজনে মিলে একটু সাজিয়েছি, আর কলকাটা অতি কষ্টে মা আর দিদি করেছে। তো একদমই করতে দিচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। তো যাই হোক, ও একদম এখন সাজুগুজু করতে পছন্দ একদমই করে না। তো এই যে আমার শ্বশুরমশাই সবার প্রথমে আশীর্বাদ করে নিল, তারপরে মা করবে আশীর্বাদ। আর আমরা মামা মামি দূর থেকেই আশীর্বাদ করব, কারণ আমাদের প্রণাম নিতেও নেই, আশীর্বাদ করতে নেই এটা বলবো না, আশীর্বাদ করতে আছে, কিন্তু ওর কাছে গিয়ে ওইভাবে আশীর্বাদ করা হয়নি। তো মানে করা আর কি হয়নি। তো ওকে আমরা দূর থেকেই আশীর্বাদ করছি, ও যেন সারা জীবন সুস্থ সবল খুব ভালোভাবে থাকুক, মানুষের মতো মানুষ হোক, এটুকুই চাই। তো আর কিছু না। ও আমার মেয়ে দুজনেই মানে 1.5 বছরের ছোট বড়, তো ওরা ভালো থাকলেই আমরা ভালো। তো যাই হোক, তো এই যে দেখো আমাদের ছোট্ট পুচকিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে সবার প্রথমে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে ভাত তরকারি দিয়ে মাখাচ্ছিল। তো ওকে বলা হলো না, প্রথমে দেবে তুমি দুধ ভাত। তো এই যে দুধ বাটিতে দুধটা আর কি ছিল ঢেলে নিয়ে ওটা ওর মুখে দেবে। তো ওর অবস্থা দেখে আমরা হেসে ফেলেছি। তো ওকে যখন প্রথমে দুধ ভাতটা মুখে দিয়েছে, তোমরাই দেখো ও ঠিক কী করবে, খালি দেখে নাও তোমরা। তো গাইজ তোমরা তো দেখতেই পেলে আমাদের ছোট্ট পুচকি কীরকম দুষ্টুমি শুরু করেছে খাওয়া নিয়ে। ও কিন্তু ঘরে যখনই থাকে তখন কিন্তু একদম শান্তভাবে থাকে, খাওয়া নিয়ে কেন এরকম দুষ্টামি করে বুঝতে পারি না। আর এই যে দেখো তারপর ওকে মাছ খেতে দেওয়া হচ্ছিল। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ভীষণভাবে ভয় পাচ্ছে, আর ভয় পাওয়াটাও স্বাভাবিক, কারণ মাছের মধ্যে যে কাঁটাটা রয়েছে ওই কাঁটাটা ওর এই নরম মাড়িতে ফুটে না যায়, এই ভয়টাই আর কি ও পাচ্ছিল। আমরাও ভয় পাচ্ছিলাম, কিন্তু ও এত সুন্দর করে মাছটা খেতে চাইছিল। দেখো মাছের লেজাটা এমনভাবে কামড়াচ্ছিল, ওর কাছ থেকে কেড়ে নিতেও মানে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, মাছের কাঁটার জন্য ওটাকে কেড়ে নেওয়া হলো। যেই কেড়ে নেওয়া হয়েছে সেই অমনি কান্না শুরু করেছে। আর এই দিকে দেখো মা এদিকে চিকেনটা ওকে ধুয়ে দিয়েছে যাতে ওর ঝালটা না লাগে। আর এদিকে ও দেখো হাড্ডিটা চেবাতেই ব্যস্ত, লেগ পিসটা কোন দিক থেকেও চেবাবে সেটাই বুঝতে পারছে না। এখনও কিন্তু তোমাদের দাদাভাই খুব ভয় পাচ্ছে, কারণ এই তেল মশলা হাত ওর চোখে মুখে না দিয়ে না দেয়। ঠিক যেমনি ভয় পাচ্ছিল ঠিক সেই বিপদটাই হলো আমাদের সাথে। এই যে দেখো ও খেতে খেতে হাতটা নিয়ে চোখে মুখে এই যে ডলে দিয়েছে। যতই মাংসটা ধোয়া হোক না কেন একটু তো তেল মশলা রয়েছে, তার জন্য একটু জ্বালা জ্বালা করছিল হয়তো ওর। তারপর ওকে থামানোর জন্য একটা রসগোল্লা দেওয়া হয়েছিল, আর ও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। দেখো কত সুন্দর করে তৃপ্তি ভরে মিষ্টি খাচ্ছে। আমার মাম্মা আবার মিষ্টিটা একদমই পছন্দ করে না। তো গাইস আজকে মামা ভাতের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।